আসসালামু আলাইকুম। তো আপনারা তো জানেন ইতিমধ্যেই আমি আমার খালার বাড়িতে গিয়েছিলাম, সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার খালার বাড়ি থেকে আমার মামা শ্বশুরের বাড়ি অনেকটাই কাছে। তো আমার খালার বাড়িটা হচ্ছে পাহাড়ের কাছে, তবে পাহাড়ের উপরে না। তো ওইখান থেকে আমার মামা শ্বশুরের বাসায় যাইতে মাত্র 5 মিনিট লাগে। তো আপনাদের ভাইয়া যখন আমাকে আনতে গেছিলো, তো বলতেছে চলো মামাদের বাসাটা একটু ঘুরে আসি। তো আমার মামা শ্বশুরের বাসাটা হচ্ছে একটু পাহাড়ের উপরে, তো বেশি পাহাড়ের উপরে না, তো পাহাড়ের সামান্য একটু উপরে। তো আমরা ওইখানে গিয়েছিলাম। তো দেখেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা। যদিও ওনারা এখানে কেউ থাকে না, যে এই যে দেখেন পাশে হচ্ছে কত বড় বড় পাহাড়। তো এখানে হচ্ছে আমি পাহাড়টা দেখতে গেছিলাম। তো কি জানি সাপ না কি, বাবা রে বাবা, অনেক ভয় পাইছি, দৌড়ে পালাইছি। আচ্ছা যাক, যাই হোক। তো আমার মামা শ্বশুররা হচ্ছে শহরেই থাকে, আমাদের বাসার পাশেই থাকে। ওনারাও বেশি দূরে থাকে না। তো গিয়েছিলাম, তো এখন আমরা চলে আসতেছি। তো আসার সময় ওই পাশে হচ্ছে একটা মাদ্রাসা আছে। তো এখানে দেখলাম একটা বেলুন বুক আছে, অনেকগুলা বেলুন বুক ধরছে। তো একটা মাদ্রাসায় ঢুকলাম। তো হুজুর, এখানে যে হুজুরটা মানে মাদ্রাসার যে হুজুর, উনি হচ্ছে আমার শ্বশুরের পরিচিত। তো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া বলতেছিল হুজুরকে যে মানে আমি একটু বিলম্ব নিতে যাচ্ছি। তো উনি বলছে ঠিক আছে নিয়ে যা, কোনো সমস্যা নেই। তো মানুষের একটা ছেলে, তো দেখেন বিলম্ব পেরে দিচ্ছে, তো কতগুলো নিয়ে আসছি। তবে মানে এত কষ্ট লাগতেছে, বিলম্বগুলো আমার খালার বাড়ি থেকে নিয়ে আসার কথা মনে নাই, ওইগুলো আমি আমার খালার বাসায় রেখে আসছি। তো দেখেন এখন আমাদের মামা শ্বশুর বাসায় ঘোরা শেষ। তো এখন আমরা চলে যাব। তো এখন আপনারা বলবেন ঘরের ভিতরে তো যান নাই, আসলে আমরা দেখতে গিয়েছিলাম ওখানে কি কি আছে এটাই।